বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে দফায় দফায় বৃষ্টি। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কবার্তা। নিম্নচাপের প্রভাবে এখনও দুদিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 14ই আগস্ট শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে আর কতদিন ঝড় বৃষ্টি চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ আজকে দিনভর মেঘলা থাকবে, যদিও মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, তবে সেটা খুবই ক্ষণস্থায়ী। বেশিরভাগ ক্ষেত্রেই আকাশটা মেঘলা থাকবে আজকে দিনভর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াতে উন্নতি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার থাকবে, তবে মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা। আজকে রাজশাহী, ঢাকা এবং খুলনা, বরিশালের আকাশ মেঘলা, বাকি ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে মূলত বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তার কারণ আমরা যদি একটু নিম্নচাপের অবস্থানটা লক্ষ্য করি তাহলে বোঝা যাচ্ছে যে নিম্নচাপটি এই মুহূর্তে দেখুন অনেকটাই পশ্চিম দিকে সরে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি মূলত পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে অবস্থান করছে। পশ্চিমাঞ্চলের জেলা এবং সংলগ্ন ঝাড়খণ্ডে নিম্নচাপটি চলে গিয়েছে। তবে এর প্রভাবে আজও উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে কখনো হালকা মাঝারি, কখনো কখনো আবার 2-1 পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলায় এবং উপকূলীয় জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে সেটা কিন্তু হালকা এবং কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি কখনো সখনো হতে পারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই অবস্থা, আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই। উত্তরবঙ্গে মূলত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও হতে পারে কোথাও কোথাও, তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমরা যদি একটু পার্টিকুলারলি দেখাই আরও একটু বিস্তারিত, তাহলে বলা যাচ্ছে যে আজকে দেখুন কোথায় কেমন বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রাটা বাড়তে পারে। তার মধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একেবারে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, হিঙ্গলগঞ্জ, টাকি, হলদিবাড়ি, নামখানা, এদিকে মেদিনীপুর, দীঘা, কাঁথি, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘোষকরা, বোলপুর, সিউড়ি, কিছুটা বৃষ্টি রয়েছে হালকা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, তার সঙ্গে রয়েছে দুমকা। অর্থাৎ পশ্চিম দিকে যে সমস্ত জেলা রয়েছে, আবারও বলছি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি উপকূলীয় দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই জেলাগুলিতে খুবই হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আজকে
বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ এবং বরিশাল এবং ঢাকা রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গে রংপুর এবং ময়মনসিংহ সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে মূলত বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে। আমরা দেখে নেব আগামীকাল শনিবার কেমন আবহাওয়া থাকবে। আগামীকাল শনিবার আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই। আগামীকাল শনিবারও আকাশ মূলত মেঘলা থাকবে, তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টিটা অনেকটা কমে যাবে, কেননা বৃষ্টিটা কমার কারণ হচ্ছে নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে আরও সরে যাবে, অর্থাৎ মধ্য ভারতের দিকে নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভাবনা বা সরে গিয়ে অবস্থান করবে মধ্য ভারতের দিকে, যার ফলে বাংলাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। তবে বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, তার মধ্যে দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, ওই ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, বীরভূম, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা এবং আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। অর্থাৎ শনিবার দুপুরের পর থেকে আবহাওয়াতে উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে। শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলিতেই শনিবার দিন কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, বাকি জেলাগুলিতে আর বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না শনিবার, অর্থাৎ আগামীকাল। 16 তারিখ হতে হতে আরও নিম্নচাপটি সরে যাবে, ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গতেই বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, আবার তাপমাত্রা বাড়বে এবং ভ্যাপসা গরমের দাপট আবারও বাড়তে পারে নতুন করে। তবে রবিবার দিন থেকে অর্থাৎ 16ই আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে নতুন করে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার থেকে আবার এক দফায় বৃষ্টি নতুন করে হতে পারে তেমনই সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী বেশ কয়েকটা দিন অর্থাৎ 17, 18, 19, 20 এই কয়েকটা দিনে যদি আবহাওয়া আমরা দেখি এক নজরে, তাহলে 17, 18 এই দুদিন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে আগামী 20 তারিখ পর্যন্ত। তবে এমন নয় যে বৃষ্টি হবে না, বৃষ্টি আবারও রয়েছে। আপনার ওই বুধবার থেকে 19শে আগস্ট থেকে আবারও দক্ষিণবঙ্গে এক পশলা বৃষ্টি নতুন করে বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 19, 20 এই দুদিন। তো বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে বটে, তবে যে রকম বৃষ্টির আশা করছেন চাষি ভাইয়েরা সেরকম বৃষ্টি হচ্ছে না। বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হচ্ছে বটে, তবে বৃষ্টির কিন্তু মোটেও দেখা পাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এখনও বৃষ্টির ঘাটতি কিন্তু রয়েছে, বৃষ্টির ঘাটতি কিছুতেই কমছে না। উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হলেও গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির এখনও ঘাটতি রয়েছে। নিম্নচাপ তৈরি হলেও সেরকম প্রয়োজনীয় বৃষ্টির দেখা নেই, ফলে ধানের জমিতে এখনও সেই রকম জলের যে প্রয়োজন সেই জল এখনও প্রোভাইড হচ্ছে না বা ঠিকমতো জলের অভাব মিটছে না। কবে সেই বৃষ্টি হবে, সেই আশা অনুরূপ বৃষ্টি কবে হবে, কবে পর্যাপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তা নিয়ে এখনও কোনো রকম বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর। এর পরের সিস্টেমগুলি কোথায় কেমন তৈরি হবে, কতটা বৃষ্টি দেবে তা নিয়ে এখনও কোনো খবর নেই। আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব কোথায় কেমন আবার বৃষ্টি হতে পারে, তা নিয়ে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।